ঝুপড়ি একটি ঘর ছেঁড়া পলিথিন ও প্লাস্টিকের বস্তা দিয়ে ঘরের চারপাশে বেড়া দেয়া। কয়েকদিন আগেও বৃষ্টিতে ভিজে কাঁপতে কাঁপতে জ্বরে ভুগেছিলেন সুফিয়া খাতুন। ঠিক এভাবেই মানবেতর জীবনযাপন করছেন ৭০ বছর বয়সী মোহাম্মদ জয়নাল আবদিন মোল্লা এবং তার স্ত্রী ৬০ বছরের বৃদ্ধা সুফিয়া খাতুন। একসময় নিজেদের ঘর থাকলেও পাওনাদারদের ঋণ শোধ করতে না পারায় ঘর উঠিয়ে নিয়ে যান পাওনাদাররা। ব্যবসা বাণিজ্য করে লস মস গেছে, যারা টেহা পেলে তারাই ঘর বাড়ি ভেঙে নিয়ে গেছে। ছেলে সন্তান তো কেউ কিছু নাই, একে দুই টেহা কেউ দার মতো উপকার করেন না। সিরাজগঞ্জের চৌহালি উপজেলার উমারপুর ইউনিয়নের পাত্রাইল গ্রামে বাস করেন নিঃসন্তান বৃদ্ধা সুফিয়া খাতুন। ঘরে চাল নেই, তাই ঠিকমতো চুলাও জ্বলে না তার। অন্যের সাহায্য নিয়ে কোনো রকমে একবেলা খেয়ে না খেয়ে দিন পার করছেন এ বৃদ্ধা। বর্তমান চলার মতো আর কোনো ব্যবস্থা নাই। ঋণ পাতি আসলে একটা ঘর আছিল, তো ভাঙিয়ে নিয়ে আছে একদম। এখন যে এর দিন পাতি চলে না, ঠিক মতো কামাই টামাই করতে পারে না, আর যা করে এতে পুষেও না। এই গ্রামবাসীরা থাকার জায়গা দিছে। সুফিয়া খাতুন ও তার স্বামী জয়নাল আবদিন মোল্লার সুখের সংসার ছিল। ব্যবসায় লোকসান হওয়ায় ঋণের টাকা পরিশোধ করতে পারেননি, আর এ কারণেই বসবাসের ঘর ও মালামাল নিয়ে যায় পাওনাদাররা। তাই একবেলা খেয়ে না খেয়ে চলছে তাদের জীবন। যখন কেউ খাবার দেন তা খান, এবং খাবার না পেলে না খেয়ে থেকেই দিন পার করেন সুফিয়া খাতুন। সরকারি সহযোগিতায় একটি ঘর পেলে বৃদ্ধা সুফিয়া খাতুনের কষ্ট কমবে, এমনটাই দাবি এলাকাবাসীর।